দোস্ত দেখতো ও বাথরুমে ঢুকছে কিনা। আজকে চান্স পাই গেছে, আর ফোনে যে খোলা আছে, আজকে ওর গ্যালারিতে ঢুকতে হবে। গ্যালারিতে ওই ভিডিও নিশ্চয়ই আজকে পাই যাবো মামা। আর দেখতো কই গ্যালারি, কই এই যে গ্যালারি, ভিডিওর ভিতরেই থাকার কথা ফাইলটা। কী রে দোস্ত, ভিডিওর ভিতরে তো ঢুকতেছে না, কোনো কিছুই তো কাজ করে না। কী রে, তো পুরো হ্যাং করে গেছে মনে হয়, কাহিনি কি? তো ফ্রেন্ডস, বিষয়টা হচ্ছে আসলে এরকমই যে আপনার ফোন আপনি লক করে রাখবেন, কেউ বুঝবেও না। এটা কিন্তু একটা লক, যে এখন কেউ কিন্তু দেখে আপনার ফোন বুঝবেই না যে আসলে এটা লক করা। যে কেউ মনে করবে যে আপনার ফোনে মানে লক করা নাই, সে আপনার গ্যালারিতে হোক বা আপনার ফেসবুকে হোক বা অন্য কোনো লাইক আপনার ইউটিউবে হলো, যে কোনো কিছুতে সে ঢুকতে চাইলেও ঢুকবে, কিন্তু এইখানে আসার পর কিন্তু জিনিসটা ফ্রিজ হয়ে যাবে, সে কিন্তু আর ইউজ করতে পারবে না। তো এটা কিভাবে করতে হয় সেই বিষয়টাই আজকে আমরা ভিডিওতে দেখব। হ্যালো গাইস, ইউ আর ওয়েলকাম টু Samjon99। কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিও টপিকটা আশা করি ভিডিওর প্রথম অংশ দেখিয়ে বুঝে ফেলেছেন। বিষয়টা ছিল এরকম যে আপনি আপনার ফোনের কোনো কিছু আপনি সিকিউর করে রাখতে চাচ্ছেন, বাট সেটা যেন বাইরে থেকে দেখে না বোঝা যায়। অর্থাৎ আমরা তো নর্মালি সবাই আমাদের গ্যালারি হোক বা আমাদের মেসেঞ্জার হোক বা অন্য যে কোনো জিনিস আমরা লক করে রাখি, কিন্তু সেটা কিন্তু বাইরে থেকে দেখা যায়। অর্থাৎ প্যাটার্ন করে রাখলে এটা প্যাটার্নের মতো দেখা যায়। আবার যদি আপনি করেন কি বলে ফিঙ্গারপ্রিন্ট, সেটাও দেখা যাবে। আমি একটা লকিং সিস্টেমে দেখিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আসলে আপনার ফোন যদি কেউ হাতে নেয় এবং সে বুঝবেই না যে আসলে এটা লক করা। অর্থাৎ সে আপনার গ্যালারিতে ঢুকতে চাইলেও ঢুকেও যাবে, কিন্তু সে আসলে ইউজ করতে পারবে না গ্যালারিটা। তখন তার মনে হবে যে এই গ্যালারিটা আসলে বা এই ফোনটা হ্যাং করে ফেলছে এরকম। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনার স্মার্টফোনে যেতে হবে। স্মার্টফোনে যাওয়ার পরে একটা অ্যাপ্লিকেশন লাগবে। কী অ্যাপ্লিকেশন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আগে আমি আমার অ্যাপ্লিকেশনটাতে ঢুকে দেখাচ্ছি যে আসলে কীভাবে অ্যাপ্লিকেশনটা কাজ করবে। সেই জিনিসটা দেখানোর পরে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কোত্থেকে কীভাবে ডাউনলোড করবেন। তো আমি যে আমার ফোনের একটা অ্যাপ্লিকেশনে এখানে ঢুকলাম। ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো এইটাকে জাস্ট সোয়াইপ করে যাবেন আপনারা এভাবে, রাইট থেকে লেফটে করার পরে লাস্টে দেখবেন সেট আপ পাসওয়ার্ড। এই যে আপনারা নিশ্চয়ই এখানে এই অংশটা দেখতে পাচ্ছেন, এখানে যে সেট আপ, এটাতে ঢুকবেন। ঢোকার পরে এখানে কয়েকটা নাম্বার আপনারা দেখতে পাবেন। এই নাম্বার থেকে যে কোনো একটা নাম্বার চুজ করবেন, অর্থাৎ 2 আছে, 3 আছে, 4, 5। তো দেখা গেছে আমি 2 সিলেক্ট করি, কারণ যেহেতু আমি এটা শুধুমাত্র জানি, সো 2 দিলেই এটা এনাফ। তো আমি 2 সিলেক্ট করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে আমি 2 সিলেক্ট করার পরে এখন যেটা করতে হবে আপনাকে, আপনার ফোনের রাইট সাইডে বা লেফট সাইডে ভলিউম বাটন যেটা থাকবে, এখান থেকে আপনি আপনার ফোনের ভলিউম বাটনের উপর সাইডে অর্থাৎ প্লাসে বা মাইনাসে ডাবল ক্লিক করবেন, অথবা আপনি চাইলে প্লাস মাইনাস দুইটা ইউজ করতে পারেন। অর্থাৎ যদি আপনি যেহেতু 2 সিলেক্ট করেছেন, সেই ক্ষেত্রে আপনি উপরের প্লাস একটা মাইনাস একটা চাপতে পারেন, অথবা শুধুমাত্র উপরের দুইটাই চাপতে পারেন, অথবা শুধুমাত্র নিচের দুইটা চাপতে পারেন। তো আমি আমার ভলিউম বাটনের শুধুমাত্র প্লাস দুইটাকে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এরা বলছে আর একবার করতে, তো আমি আর একবার ক্লিক করলাম। এবার কিন্তু এটা নিয়ে নিয়েছে। এরপরে এই যে ইন্টারফেসটা আসবে, এখানে তারা একটা কোশ্চেন করবে, এখান থেকে আপনাকে একটা উত্তর দিয়ে দিতে হবে ওভার সিকিউরিটির জন্য। তো এইখানে প্রথম যে কোশ্চেনটা রয়েছে, একটা মোবাইল নাম্বার আমার যেটা সবচেয়ে বেশি মনে থাকে, আমি এটাই সিলেক্ট করে দিলাম। তো এখানে আমি আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে কোনো কারণে যদি লক হয়ে যায় আমি যাতে এটা সহজেই খুলতে পারি। এরপর আপনারা যে নিচের সেটআপে ক্লিক করবেন, সেটআপে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। তো যদি কেউ আপনার এই অ্যাপ্লিকেশনটাতে ঢুকেও ফেলে, তো সে বুঝবে যে এটা কোনো একটা নোটপ্যাড বা কিছু, কারণ উপরের ইন্টারফেসটা কিন্তু সেরকমই। তো এই পেজে আসার পর আপনি যেটা করবেন, আপনি যে পাসওয়ার্ড সিলেক্ট করেছিলেন, আপনার কি ছিল ভলিউম বাটনের উপরের সাইড আমি যেটা করেছিলাম, তো ওইটাতে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেসটা চলে আসবে। এই যে লেখা আসছে কি অ্যাপ্লিকেশন ইজ অফ। তো আমি এটাকে অন করে দিলাম। অন করার সাথে সাথে এটা আসলে কি যাচ্ছে, যেটাই চাক আপনি এনাবেল করে দেবেন। এরপরে হয়তোবা আপনার ফোন থেকে ওরা কোনো একটা চাইবে, কি বলে নট অ্যালাউড আর কি, আপনার পারমিশন অ্যালাউ করে দিতে হবে। তো এখান থেকে আপনি আপনার ফোনের পারমিশনটা অ্যালাউ করে দেবেন। তো আমি ফোনের পারমিশনটা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে আপনি যেটা করবেন, আবার ব্যাকে চলে যাবেন। এইবারে আপনি এইখানে এসে দেখবেন যে আপনি আসলে কোন অ্যাপসটা লক করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে আমার অ্যালবামকে লক করে দিচ্ছি। এইখানে দেখেন কয়েকটা অপশন কিন্তু চলে আসছে। একটা হচ্ছে যে ব্ল্যাক, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট, একটা হচ্ছে কাস্টম। তো আমি যেটা করব, আমি এখান থেকে ট্রান্সপারেন্ট যেটা, এটা সিলেক্ট করে নেব, কারণ ট্রান্সপারেন্টটা হচ্ছে এমন সিস্টেম যেটা দিয়ে করলে পরে আপনার যারা হচ্ছে গিয়ে ফোন বাইরের কেউ যখন ধরতে যাবে, তখন সে দেখবে যে সব কিছু চলে আসছে, বাট ইউজ করতে পারছে না, বাট ভিউ করতে পারছে না। কারণ হচ্ছে গিয়ে তখন সে মনে করবে এটা হ্যাং করছে। তো সেরকমই আমি জাস্ট ট্রান্সপারেন্ট দিয়ে দিলাম, এটা থাকলো। তো এরপরে আমি আমার এখান থেকে ইউটিউবটাকেও করে দিই, বা ফেসবুক কোথায় গেল, এই যে আমি আমার ইউটিউবটাকেও ট্রান্সপারেন্ট করে দিলাম। এরপরে আমার
এখানে ফেসবুকটা, যাই হোক আমি পাচ্ছি না ফেসবুক। তো এইগুলো আপনি সব এখানে সবগুলোই রয়েছে, আপনার যেটা যেটা লক করা দরকার আপনি লক করে দেবেন। আমি জাস্ট এবার এখান থেকে বের হয়ে যাব। সো আমি এখান থেকে বের হয়ে গেলাম। তো এবারে আমি আমার গ্যালারিতে ঢুকে দেখাচ্ছি যে গ্যালারিতে গেলে পরে আসলে কি আসে। গ্যালারিতে আমি গেলাম, যাওয়ার পরে দেখুন এখানে টোটালি আমার এটা ফটো গ্যালারি কিন্তু সাদা হয়ে আছে এবং কোনো কাজই করতেছে না, টোটালি একেবারে কিছুই নেই। কারণ হচ্ছে এটা আসলে এই অ্যাপসটা লক করে দিয়েছে। এখানে আমি কিন্তু এই যে হাত দিয়ে নাড়াচ্ছি, অর্থাৎ এটা টোটালি ফ্রিজ হয়ে গিয়েছে। তো এবারে আমি আমার ইউটিউবে যাব, ইউটিউবের কি অবস্থা দেখি। ইউটিউবে যে আসছে কিন্তু দেখেন এই যে কিন্তু উপরে কিন্তু চলে আসছে, বাট আমি কিন্তু ঢুকতেও পারতেছি না এখানে। কারণ এইখানে গিয়ে এই যে দেখেন টোটালি এটা ফ্রিজ হয়ে যাবে, আপনি যতই নাড়াচাড়া করেন এটা কিন্তু আর ইয়া হবে না, মানে কেউ ঢুকতে পারবে না চাইলে সারাদিন এরকম করলেও। তখন তার মনে হবে কি ফোনটা হ্যাং করলো মনে হয়। তো এরপরে সেই অবস্থাতে আপনাকে ফেরত দিয়ে দেবে ফোন ফেরত দিয়ে দিলে আপনি বলবেন যে হ্যাঁ আমার ফোন মনে হয় হ্যাং করছে, আর ফোনে অনেক ঝামেলা, আসলে অনেকদিন ধরে এই যাই হোক এই ট্রিক্স আসলে কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না, অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন। যদি আপনার কোনো পার্সোনাল ডকুমেন্টস থাকতেই পারে, সেই ক্ষেত্রে অনেক সময় বেশি কাছের মানুষ নিয়ে অনেক সময় ঝামেলা হয়, তো সেই ক্ষেত্রে আপনারা এই প্রসেসটা ইউজ করতে পারেন, এই পদ্ধতি ইউজ করতে পারেন, তবে অবশ্যই সাবধান থাকবেন। আর নর্মালি যখন আমরা দেখা গেছে কি যদি অন্য কোনো লক ইউজ করি তখন মানুষজন লক দেখলে যেটা মনে করে যে না জানি ভিতরে আরও কি আছে, ছোটোখাটো জিনিস দেখেও সে আসলে এই জিনিসটা মনে করে। এখন আপনি ধরুন আপনার ইউটিউব ইউজ করতেছেন, এটা তো ফ্রিজ হয়ে আছে, আপনি তো ঢুকতে পারছেন না, তখন কি করবেন ওই যে উপরে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলাম। এবারে দেখুন এখন কিন্তু জিনিসটা আনলক হয়ে গিয়েছে। এবারে আমি কিন্তু চাইলেই এই যে এটাতে আমি ঢুকে গেলাম, এটা কিন্তু সরাসরি ঢুকে গেল। তো বিষয়টা এরকমই, আপনারা খুব সহজেই চাইলে এভাবে করতে পারবেন। তো যাই হোক এই অ্যাপসটা আমি আসলে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা এখন দেখিয়ে দিচ্ছি। আপনি যেটা করবেন আপনার প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে যাওয়ার পরে উপরে সার্চ দিয়ে লিখবেন এখানে ওপস ও পি, এই যে OPSS ওপস লক, এইখানে যে অ্যাপসটা চলে আসবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে অ্যাপসটা এখানে ওপেন করতে বলেছে ওপস লক, এই অ্যাপসটা ডাউনলোড করবেন OOPS অ্যাপলক। এই অ্যাপসটা জাস্ট ইনস্টল করে নেবেন, তাহলে আপনার কাজ ওকে। এরপরে আপনি গিয়ে আমি যে সেটিংসটা দেখিয়ে দিলাম, এরপরে সেটিংসটা বুঝতেই পেরেছেন, তো ওইভাবে করে। আর এই অ্যাপসটা যখন আপনার ফোনে থাকবে তখন তো এই যে এইভাবে দেখা যাবে। এখন যদি কেউ এসে এই অ্যাপসটাতে ঢুকলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনি চাইলে আপনার রেগুলার যে কোনো একটা নোট কিছু লিখে রাখলেন, এরকম কিছু, তো যে কারণে দেখলে কেউ মনে করবে এটা মনে হয় কোনো একটা নোটপ্যাড। তো ফ্রেন্ডস নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকের আসলে টিউটোরিয়ালটা কী ছিল বা কি। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন, আমি অ্যান্সার দিব। আর রেগুলার এই ধরনের টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন। সবাই ভালো থাকুন।